বলছি ম্যাডাম, আমি কিন্তু প্রতিশোধ চাই। প্রতিশোধ? কিসের প্রতিশোধ নিবি তুই? ওই ফুটো আর হাগু পাদু ওরা যে এরকম ভাবে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, সেটা আমি একদম সহ্য করতে পারছি না। হ্যাঁ, সে তো জানি। ওদের তো আমিও সহ্য করতে পারছি না এরম ভাবে। তো কি করবেন? ওদের তো কোনো মতেই ফাঁসানো যাচ্ছে না গো। যেরকম করছে সেরকম বেঁচে যাচ্ছে ওরা। আমি আমার বাপের ছেলে, হ্যাঁ, আমি অনেক কিছু করেছি, কিন্তু এদেরকে কিছুতে হারাতে পারছি না। কিন্তু ওদেরকে আমি হারিয়ে ছাড়বো, তবে আমি প্রমাণ করবো যে আমি এক বাপের বেটা। এই তো, এতক্ষণ একটা কথা বলেছিস। কোনো কিছু করার দরকার নেই, ওদের নামে এবার তালতলা তাল দেখিয়ে দেবো একবারে। এই না হচ্ছে কটকটি। এখন কি করে ভাবছো তাহলে তুমি? আমি তো বদলা নেবই। কিরকম ভাবে? ফুটো আর হাগুর পাদুরে এমন উচিত শিক্ষা দেবো, সারা জীবন মনে রাখবে। ফটকুটির সাথে ছেলে খেলা অত সোজা নয়। তুই কি করবি তুই বলছিস? যা করবি সেটা করাটা ঠিক হবে তো? ঠিক হবে মানে? 100 বার ঠিক হবে। ওরা চিন্তা করছেন কেন ম্যাডাম? ঠিকই বলেছিস। ওদের সাথে ওরমই করতে হবে। তাহলে কি ফুল চন্দন দিয়ে পুজো করবে নাকি? দেখুন ম্যাডাম, একটু মুখ খিস্তিটা কম করবেন, বুঝতে পেরেছেন? আপনি এমএলএ ভোটে দাঁড়াবেন তো, এত মুখ খিস্তি করলে চলবে না। আরে পরবর্তী এমএলএ আমি হব, বুঝতে পেরেছিস? তুই অত চিন্তা করি না গো। ওই এমএলএ একবার সরে যাক না, তারপর দেখবি মজা। আমার কি এখন বয়স হয়ে গেছে নাকি যে আমি মুখে ভালো কথা বলবো? আরে বুঝতে পারছি, কিন্তু আপনার মুখে এখন গালাগালার মানায় না। তো ওসব জানি না, এখন আমি হব এমএলএ, ব্যাস এটুকু জানি। কিন্তু ওদিকে যে পুরনো এমএলএ রয়েছে তো এখনো, ও তো এখনো যায়নি কো। আর চিন্তা আমি করি না গো। আমি ঠিক ওর ব্যবস্থা করিয়ে দেবো। অনেক হয়েছে ওর লীলা খেলা, তবে এখন আর নয়। কি বলছিস কটকটি? কিছু বুঝলাম না। বলছি ম্যাডাম, ওই বৌদি 6 কোটি টাকা ব্যাংকে রাখবে বলেছে, বুঝতে পেরেছেন? তো ব্যাংকে রাখতে পারবে না? ব্যাংকে রাখলে তোকে ট্যাক্স দিতে হবে। এ উকিল জোগাড় করে ফেলেছে, বুঝতে পেরেছেন? ও উকিল সব ওকে সলা পরামর্শ দিয়ে দেবে কি হবে কি করতে হবে না হবে। কিন্তু ম্যাডাম সেদিন বুঝলাম আপনি আপনার জ্বালা নিয়ে ভুগছেন, ঠিক আছে, কিন্তু আমার জ্বালাটা কি হবে? ওই হাগু পাদু ফুটোকে এই গ্রাম থেকে তাড়াতেই হবে। ওরা যে আমার ঠাকুমাকে নিয়ে গেছিল, সেটা বেলা কি হবে? আরে কটকটি, তুমি বুঝছো না? এখন সামনে যে জিনিসটা আছে ওটা নিয়ে ভাবো। তুমি একটু এই জিনিসটা ভুলে যাও, বুঝতে পারলে? একদম না রে কটকটি। তুই যেটা করবি এখন সেটা কর, আমি তোর সাথে আছি। এখন যেই কাজটা করতে যাচ্ছি, যাতে ওরা বুঝতে পারে যে এই কটকটির পেছনে লেগে আমরা কতটা খারাপ করেছি। আর ওই পাদু, ওই টাকলা শালা, ও শালা বুঝতে পারে ও কটকটির পেছনে লেগে কতটা খারাপ করেছে। এমন একটা কাজ করতে হবে ওরা যেন সারা জীবন পস্তায়। এটা করে বল, তুই কি চাস, কি করতে হবে? কিছু একটা করতে হবে ম্যাডাম, ওরা যেন সারা জীবন আমার জন্য আফসোস করে। টেনশন করিস না, আমি একটা প্ল্যান ভাবছি। ঠিক আছে, সন্ধ্যের মধ্যে তোকে জানাচ্ছি। আচ্ছা ম্যাডাম, আমার কিন্তু সহ্য হচ্ছে না। খুবই তাড়াতাড়ি কিন্তু ওদের একটা ব্যবস্থা করতে হবে। ভাবিস না, যা তুই খাওয়া দাওয়াটা করে ফেল, তারপর দেখছি আমি কি করা যায়। দেখুন ম্যাডাম, আমি কিন্তু অনেক বড় কথা বলেছি, ঠিক আছে? এখন আমার যদি কিছু না করতে পারি না ওদের, তাহলে আমার কিন্তু আর কোনো মান সম্মান থাকবে না। আরে তোর আমার উপর বিশ্বাস আছে তো? আছে ম্যাডাম, 100% আছে। তাহলে যা, খাওয়া দাওয়া করে রেস্ট নে, তারপর দেখে নারকেল বেগম ম্যাডাম কি করে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার সাথে যে ব্যবহারটা করেছে না, ওর বদলাও আমি চাই। কি না হলে কটকটি আমার। বলছি কটকটি, তুমি একটু বুদ্ধি দিয়ে কাজটা ভালোভাবে চিন্তা ভাবনা করো, বুঝতে পেরেছো? হচ্ছে, তোকে বেশি জ্ঞান মারতে হবে না। বলছি ম্যাডাম, আপনি আমাকে বলেন বলেন, ঠিক আছে, কিন্তু কটকটির সামনে এরকম ভাবে বলে আমার সম্মানটা খারাপ করে দিচ্ছেন তো। হ্যাঁ, তোর থেকে বিশাল মান সম্মান। এত বড় মান সম্মান এনেছিস যে এটা খাওয়ানোর জন্য আমাকে ব্যবহার করতে হচ্ছে। আমার মুখের কথা তোর মান সম্মান চলে যাবে না? আসলে ম্যাডাম, আপনার তো অনেক কি বলবো ক্ষমতা, তাই জন্য আর কি বললাম। কি হলো, তুমি আবার কাজ ছেড়ে এখানে কি করছো? হ্যাঁ, এরকম বলো না তুমি। হ্যাঁ, আমি সারাদিন ঘরে কাজ করে যাচ্ছি, আমি আর পাচ্ছি না করতে। কেন? সারাদিন কাজ করে তুমি হাঁপিয়ে গেছো? কে আছে তুমি কাছাড়া কাজ করবে? হ্যাঁ, ঘরে আর কেউ আছে? প্লিজ, একবার আমার কষ্টটা বোঝার চেষ্টা করো। আমি আর পাচ্ছি না। দেখো, বেশি ফাও কান্না এরকম কাঁদবে না, বুঝতে পেরেছো? নাটকের কান্না কাঁদবে না গো। তোমার বাবা আমাদের পায়ে এসে ক্ষমা চাইবে, তারপর আমরা ভেবে দেখবো কি করবো না করবো। তোমার বাড়ি বাবা কই? হ্যাঁ, দেখো, আমার বাবাকে তো পুলিশে থানায় তুলে নিয়ে গেছে। বাবা তো আসতেই পারছে না, কি করে বলো? বাবাকে তাও তো তোমাদেরকে সরি বলছে। আমার মায়ের সাথে অভদ্র তুমি? হ্যাঁ, আমার বাবাকে বিষ দিয়ে খাবার খাওয়া? বলছি তো, আমি বাবার হয়ে ক্ষমা চাইছি তোমার কাছে, অনেক অনেক ক্ষমা চাইছি। ভালো চাস তো এখানে চুপচাপ মুখ বুঝে সহ্য করে কাজ কর, বুঝতে পেরেছিস? যদি কাজ বাজ না করেছিস না, ঘর থেকে তোকে লাতিয়ে বের করে দেবো। আর তুমি আমার বড় হও, তুমি আমাকে এরকম ভাবে কথা বলছো কেন? আগে আমি বউ ভাবতাম নিজে, কিন্তু এখন ভাবি না। তুমি আমার ভুলের জন্য আমাকে বলে দাও খুশি, কিন্তু বাবাকে তো ছেড়ে দাও। বাবাকে কেন থানাতে আটকে রেখে দিচ্ছ এরকম ভাবে? হ্যাঁ, বলিসনি মানে? হ্যাঁ, তো বাবা যেদিন সিনকে ঘরের মধ্যে আমাকে খুব টেম্পার মারছিল, তুইও তোমার সাথে টেম্পার মারছিলিস। তা বলছিস বেশি কথা বলিসনি মানে? তুমি যদি সিনকে আমার কথা আমাদের বাড়িতে চলে আসতে পারতে, তাহলে কি আমি তোমার বাবার সাথে এরকম করতাম? না বাবা মা তোমার সাথে এরকম করতো? প্লিজ বলছি, এরকম ভুল আর কখনো হবে না গো। এবারের মতো, শেষবারের মতো ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নেই। তোর বাবা যেদিন এসে আমার পায়েতে এখানে পড়বে, তুই আমার পায়েতে পড়বি সবার সামনে, তখন আমি ক্ষমা করবো, তার আগে কোনো মতে না। এরকম কেন করছো তুমি? হ্যাঁ, আমার বাবা তো বলেছে তোমার সাথে ক্ষমা চাই, বাবাকে ছেড়ে দাও না। সব বুঝি না কো। তোর বাবাকে ছাড়লেই তুই আবার বাড়াই করবি, আমার মুখের বাবা কথা বলবি। একটু বোঝার চেষ্টা করো তুমি। তোমাকে একটু। ওই যে আমার মা এসেছে, এবার কিন্তু তোমাকে ভালো মতো ধীরে তুলসী পাতা দেবে, দেখো এবার। আমি যা বলবো তাই করবো, শুধু আমার বাবাকে একটু ছেড়ে দাও। এই কি হচ্ছে? হ্যাঁ, এই কাজ মারছে এখানে বড় গল্প করছে কেন? আর বলো না মা, এ তো খুব জ্বালাচ্ছে আমাকে। কি হয়েছে? হ্যাঁ, এই মেয়ে কথা বলে। তুই কি কানে ফুল ফুটে আছিস নাকি? কথা বুঝিস না? বলছি আমার ভুল হয়ে গেছে, আমার বাবার তরফ থেকে আমি ক্ষমা চাইছি। নির্লজ্জ বেহায়া কথা করে। তোকে বলেছি না আমার বাড়ির ছেলের সাথে একদম মিশবি না। আমার পা ধরে ক্ষমা চাইবি, তোর বাপ বেটে তারপর কথা বলবি। সারা গ্রামের লোকের সামনে তোর বাবা, তুই আমার মা বাবা পা ধরে ক্ষমা চাইবি, তারপর আমি ভাববো ডিসিশন নেবো কিছু নেবার। তোর বাবা, হ্যাঁ, অত বড় কাণ্ড মানুষ করতে পারলো?
আমরা না একটু রাগ করে বলেছিলাম, তা বলে ওরকম করে তুই ঘর ছেড়ে চলে যাবি? আসলে আমরা বুঝতে পারিনি, আমরা ভেবেছিলাম যে একটু ভালো মতো কথা বলবো, রাগ দেখাবো, তবে আপনারা আমাকে রাগ ভাঙিয়ে নিয়ে আসবেন। কিছু কটকটির জন্যই হয়েছে, কটকটি একটু ভুল কথা বলেছে। না এসব ভেবে কি হবে? হ্যাঁ, তো বাবার খুব তেল হয়েছে, দিয়েছিস আবার জেলে বোঝাতে ঘুরে, এখন থেকে এরকম কথা বলছো না বাবাকে জেল থেকে ছাড়ানোর জন্য? শাশুড়ি মা, একটু বোঝার চেষ্টা করুন। একদম একদম আমাকে শাশুড়ি মা বলবি না, বলে জুতো খুলে মেরে দেবো একদম মুখে একদম। তোর তো বউ আমার দরকার নেই। একবারে আমাকে স্বামীও বলবে না আর মাকে মাও বলবে না গো। যাও নিজের কাজ করে যাও, একদম চোখের সামনে থেকে বেরিয়ে যাও আমার। কি ভাবছিস? হ্যাঁ, তোর মতো মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিচ্ছি বলে কি আমার ছেলে আমি বিয়ে দিতে পারবো না নাকি? হ্যাঁ, তাহলে না এক সপ্তাহের মধ্যে আমার ছেলে নতুন জায়গাটা বিয়ে দিতে পারি, বুঝতে পেরেছিস? ওই এমএলএর বউ আর ছেলে এসেছিল, বুঝতে পারলি? ওরা খবর পেয়ে গেছিল ফুটো নাকি জেলে ছিল। এইসব খবর ওদের কাছে যায় কি করে? আসলে এই কেসটা তো সবাই জানে না, ওই ফুটো কাকা মহিলা কেসে জেলে গেছিল। তো হাবি জাবি কাজ আমাদের বাড়ির লোক করে না গো, এটা কারা করেছে সে সবাই জানে। হ্যাঁ, সে তো সময় এলে সব জানতেই পারবে এইসব কাজগুলো কে কমনে করেছে। ও বলে কিনা ফুটোকে তোমরা ছাড়িয়েছো, যদি ছাড়াতে না পারো তাহলে আমাদেরকে বলো, আমরা সন্ধ্যের মধ্যে ওকে ছাড়িয়ে দেবো। ওটা তো জানে না যে ফুটো কাকা ঘরে চলে এসেছে। যখনই বলেছি না ফুটো কাকা ঘরে চলেছে, ওদের মুখটা দেখার মতো হয়েছিল, পুরো বাংলা 5 হয়ে গেছিল, বিশ্বাসই করতে চাইছে না ওরা। বললাম যে আপনারা এখানে হঠাৎ করে কি করতে এসেছেন? হ্যাঁ, তো ওই এমএলএ বউ কি বলছিল এসে আর বলে কিনা খবর পেয়ে তোমার সাথে একটু দেখা করতে এলাম, ভাবলাম যে ফুটো কাকা জেলে আছে, কি কারণবশত তাদের জানতে এলাম। আমি তো এটা বুঝতে পারছি না ওদেরও তো মাথা ব্যথা কিসের, ফুটো জেলে ছিল কি না ছিল ওটা জানা নিয়ে। তো গ্রামে তো ভালো কথা মানুষে বলে না, না যখনই খারাপ কথা শুনবে সেটাকে এক কান থেকে 5 কান করে দেবে। বা সময় মতো আসুক না, তারপর যে করেছে না তাকে ঠিক মতো ওষুধটা দেওয়া হবে। এমএলএ বউ তো বলে দিল যে এটা নাকাল বেগম ছাড়া কেউ করতে পারে না। সত্যি বলছি, আমি কিন্তু এবার এসে গেছি, একজনকেও ছাড়বো না ওদেরকে, ওদের মজা আমি দেখাবো এবার। তুই ওটা কি ঠিক কথা বললো? ও কদিন বাদ নাকি ভোটে জিতে যাবে? কোনো মতেই হবে না, বুঝতে পারলি? গ্রামের মানুষজন কখনোই ওকে ভোটে জেতাবে না গো। একদম ঠিক কথা বলেছো, এই কথাটা মানুষজনকে গ্রামের ভাবতে হবে, এরকম ভাবে হয় না গো। সব ছাড়, পরে দেখা যাবে। আমি যে জন্য মিটিংটা ডাকলাম, এই নিয়ে মিটিংটা করা দরকার ছিল, বুঝতে পেরেছিস? আমাদের উপর সব উঠে পড়ে লেগেছে, কি করা যায় বল দেখিনি। এই ব্যাপার নিয়ে পাদুর সাথে আলোচনা। আসবার সময় আবার ব্যাগ ভর্তি ফল নিয়ে এসে বলে কিনা পাদুদা বিয়ে করেছিল আর ফুটোকা জেল থেকে এসে মারফাট খেয়ে ওই জন্য একটু ফল দিয়ে এসছে। বলে দিলাম আমাদের ওসব হাবি যাবে কিচ্ছু লাগবে না গো। তো কি আমাদের এরকম অবস্থা নেই যে মানুষের দিবে তবে খাবো, আমার যথেষ্ট পয়সা করি আছে। না না না, ওরা হয়তো দেখো ভালোবেসে নিয়ে এসেছিল, যদি দেখা করতে এসছে ফুটোকার সাথে ওই জন্য। দেখো তুমি কিচ্ছু জানো না এখানকার ব্যাপারে, বুঝতে পেরেছো? ওরা মানুষজনগুলো ওরা মোটা সুবিধার নয়। শুনেছিলাম নাকি ওই এমএলএ এর কি হয়েছে একটা, হ্যাঁ ওর মুখ টুক বেঁকে গেছে, বিছানা থেকে উঠতে পারছে না গো। এরকম, এটা কি সত্যি কথা? হ্যাঁ, ওই মেছেটা তো এরকম বলছিল যে আমরা নাকি এমএলএ কে দেখতে যাইনি, খুব ভুল কাজ করেছি, ও তো আমাদের ফুটোকাকে দেখতে চলে এসেছিল। সত্যি ওরা এসেছিল, ওদের কোনো কারণ আছে, ওরা হয়তো ভোটের জন্য কিছু আমাদের হাতে করতে এসেছিল, এমনি এমনি তো আসেনি। ওর তো কথাবার্তা শুনে মনে হলো যে ও একটু কিছু অন্যরকমই কথা বলতে চাইছে। ও তো বলছে আমি এখন পাল্টে গেছি, আগের মতো নেই। তাই নাকি? মানুষের বিপদে আপদে হাজির হচ্ছে ওরা তাহলে এখন? হ্যাঁ রে হ্যাঁ, তুই তো জানিস না আমাদের বিপদে ওরা কি করতে আসছে, কেন আসছে, এত সব জানা কথা। ওই মেয়েটা তো তোর সাথে দেখা করতে আসছিল, ও নিজে হাতে তোকে ফলমূল দিতে আসছিল, বুঝতে পারলি? আমি আসতে দিইনি গো। একদম ঠিক কথা বলেছ। আমি তো বললাম আগে নিজের স্বামীকে দেখে যান, নিজের স্বামী ঘরে পড়ে আছে, ওর ওর খেয়াল করে যান, ফলমূল যা খাওয়ানোর ওকে খাওয়াকে যান। হ্যাঁ, কদিন বাদেই তো ভোট আছে, ভোটের জন্য লড়তে হবে এমএলএকে। যদি বিছানাতেই পড়ে থাকে তাহলে কি করে আর লড়বে? ও তো নিশ্চয়ই ওর স্বামীকে সব বিছানায় শুয়ে দিয়েছে কোনো কারণ করে, বুঝতে পেরেছো? ও নিজের ঘাড়ে সব দায়িত্ব নিয়ে বলে ও মেয়ে ছেলে খুব শয়তান মেয়ে ছেলে। ফুটু তুই ঠিকই বলেছিস, এই কথাটা ও বলেছিল তো ও নাকি ভোটে দাঁড়াচ্ছে, তখন আমি সব ব্যাপারটা বুঝতে পেরে গেছি যে খেলাটা কি খেলতে চাইছে ও। হ্যাঁ মানেটা এখন আমিও বুঝতে পেরে গেছি, ও ওকে চেয়ার থেকে সরিয়ে ওই মেয়ে ছেলে নিজে ও চেয়ারে বসবে। তো ওনারা এরকম উপকার করতে এলো আর তোমরা এরকম ওনাদের ঘর থেকে বের করে দিলে, ঘরে ঢুকতে দিলে না গো। তোমাকে বলছি না, তুমি জানো না আমাদের বাড়ির পরিস্থিতি এখন কিরকম হয়ে গেছে, বুঝতে পেরেছো? যে কোনো মুহূর্তে আমাদের বাড়িতে লোকজন হামলা করতে পারে, আমাদেরকে গ্রাম ছাড়া করার জন্য সব উঠে পড়ে লেগেছে। মনে তো হচ্ছে আমার ফলমালাগুলো নিয়ে নিলে ভালো হতো, আমরা খেয়ে নিতাম। কেন, তোরা কি খেতে পাস না নাকি? হ্যাঁ, ফলমূল কি খাওয়া জোটে না আমাদের? যে এই ফলগুলো খাবি তুই বলছিলিস, এই হয়েছে ওরা চলে গেছে এখান থেকে, নাহলে কিন্তু ওর কপালে এত দুঃখ থাকতো না, দেখতিস তুই। বলে কিনা ভোটে জিততে পারলে আমাদের ঘরের সামনে থেকে পাকা রাস্তা করে দেবে, কিন্তু আমাদের বাড়িতে তো পাকা রাস্তা রয়েছে ঘরের সামনে থেকে, আবার কি করবে? আর বাদ দে, ওসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমরা সব পরিস্থিতিতেই লড়বার জন্য প্রস্তুত আছি। দেখ ওরা যে এখান থেকে বিদায় নিয়েছে সেটাতেই অনেক। আমি তো বলেছিলাম যে যত সদ্ব্যবহার করা করে নেবেন, দেখে নেবো আমিও। সব কিন্তু শয়তানি বুদ্ধি ছিল ওদের, বুঝতে পেরেছো? আর বলতি রে, আমরা সবই বুঝতে পারছি, সব কটা বদমাইশের একবার বাসা। যে এদেরকে ভোটে জিততে দিলে হবে না গো, এরা জিতলে কপালে দুঃখে শেষ থাকবে না আমাদের। কিন্তু পাদু তোকে বলছি, আলোচনাটা করছি যে কিছু একটা করে এদের পুরো প্ল্যানটা নষ্ট করে দেয়, বুঝতে পারলি? আসলে আমি তো বেশি দিনের ছুটি পাইনি, তাই জন্য তো আমাকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। কি যে করি কিছু বুঝতে পারছি না। দেখো আমার তো মতে বলে আমাদেরকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে, এরা সবসময় আমাদেরকে গ্রাম থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। যেরকম যেরকম বলবো সেরকম সেরকম তোমরা করতে থাকবে, বুঝতে পারলে? কোনো রকম উল্টো পাল্টা কাজ নিজের মাথা থেকে বুদ্ধি বের করে করবে না।